গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম একটা লং টার্ম এবং সাস্টেইনেবল বিজনেস দাঁড় করানোর জন্য আপনার কোন ধরনের কোম্পানিগুলোর সাথে কাজ করা উচিত। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় ভিডিও। আজকের ভিডিওতে আমরা আরও দুই ধরনের কোম্পানি সম্পর্কে জানব। তার ভিতর প্রথমটি হলো সাপ্লায়ার এবং দ্বিতীয়টি হলো ট্রেডার। যেসব কোম্পানি নিজেরা সরাসরি পণ্য উৎপাদন করে না, তবে অথেন্টিক সোর্স থেকে পণ্য সাপ্লাই করে থাকে, এই ধরনের কোম্পানিকেই মূলত সাপ্লায়ার বলা হয়। সাপ্লায়ার আবার দুই ধরনের হয়ে থাকে, এক ইনহাউস সাপ্লায়ার এবং দুই কন্ট্রাকচুয়াল থার্ড পার্টি বা এক্সটার্নাল সাপ্লায়ার। তো চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি ইনহাউস এবং কন্ট্রাকচুয়াল সাপ্লায়ার বলতে কাদেরকে বোঝানো হয়। আপনারা একটু খেয়াল করলে দেখবেন অনেক মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি আছে যারা নিজেরা পণ্য উৎপাদন করে, তবে সরাসরি আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রি করে না। এই ধরনের প্রতিষ্ঠানেরই দেখবেন অনেক সিস্টার কনসার্ন কোম্পানি আছে যারা তাদের হয়ে পণ্যগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করে। অর্থাৎ এখানে দুটো কোম্পানি রোল প্লে করে, বাট দুটো কোম্পানি কিন্তু একই মালিকের আন্ডারে। যে কোম্পানিটি পণ্য উৎপাদন করে সে ম্যানুফ্যাকচারার হিসেবে থাকে এবং তার হয়ে যে কোম্পানিটি আন্তর্জাতিক মার্কেটে পণ্যটি সেল করে সে সাপ্লায়ার হিসেবে থাকে। এই ধরনের সাপ্লায়ারকে মূলত ইনহাউস সাপ্লায়ার বলা হয়, যেহেতু এই দুটো কোম্পানি একই মালিকের আন্ডারে থাকে। এবার আসি কন্ট্রাকচুয়াল বা থার্ড পার্টি বা এক্সটার্নাল সাপ্লায়ার নিয়ে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল। এরা নিজেরা কোনো পণ্য উৎপাদন করে না বা কোনো ধরনের কর্পোরেটের আন্ডারেও থাকে না। এই ধরনের কোম্পানিগুলো মূলত বিভিন্ন ধরনের মিল, ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রির সাথে চুক্তি করে। এই চুক্তির মাধ্যমেই তারা তাদের হয়ে তাদের পণ্যগুলো সারা ওয়ার্ল্ডে বিক্রি করে। এই ধরনের প্রতিষ্ঠানগুলোকেই মূলত কন্ট্রাকচুয়াল থার্ড পার্টি বা এক্সটার্নাল সাপ্লায়ার বলা হয়। ট্রেডার শব্দটি দেখেই বুঝতে পারছেন, এই ধরনের কোম্পানিগুলো মূলত কোনো ধরনের পণ্য উৎপাদন করে না অথবা কোনো ইন্ডাস্ট্রির সাথে তাদের চুক্তি থাকে না। তারা তাদের মতো করে বিভিন্ন সোর্স থেকে প্রোডাক্ট সোর্সিং করে এবং তাদের মতো করেই তারা ইন্টারন্যাশনাল মার্কেটে এই প্রোডাক্টগুলো বিক্রি করে। অর্থাৎ একটা সোর্স থেকে তারা প্রোডাক্টটা সোর্সিং করবে এবং নিজেদের মতো করে তারা ইন্টারন্যাশনাল মার্কেটে অথবা লোকাল মার্কেটে এই পণ্যটা বিক্রি করে দেবে। ট্রেডাররা মূলত এই ধরনের ট্রেডিং বিজনেসটাই করে থাকে। এই ধরনের কোম্পানিকেই মূলত ট্রেডার বলা হয়। আশা করি বুঝতে পেরেছি। তাই বলবো, বুঝে শুনে ব্যবসা করুন, সৎ থাকুন, নিজের এবং দেশের উন্নয়নে অবদান রাখুন। আমদানি, রপ্তানি এবং ইনডেন্টিং ব্যবসার সকল ধরনের টিপস, ট্রিক্স এবং ইনফরমেশন পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও এই ব্যবসাগুলো সম্পর্কে আরও গভীরভাবে জানতে ভিজিট করুন learnerslamp.com এই সাইটটিতে। ধন্যবাদ সবাইকে।